গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সব ব্যাক টু ব্যাক ব্লগ আসছে। কারণ হচ্ছে আজকে হচ্ছে হোলি, মানে আমাদের বাঙালিদের দোল। সকলকে দোলের অনেক শুভেচ্ছা। আর যাই হোক, ব্লগটা ওই জন্যই তাড়াতাড়ি শুরু করলাম। এখন সবাই এখানে চা খেতে বসেছি, চা নিয়ে বসে পড়েছি। মা আর ক্যামেরার ওই পারে রয়েছে মন্দিতা। আর এই যে এখানে এই যে সকালবেলায় চা নিয়ে বসে পড়েছে। এই যে সব বিস্কুটের ডিপে ডাব্বা। রং খেলা শুরু হয়ে গেছে তো। এখানে আমরা হোলি খেলা শুরু করে দিয়েছি। এই দেখো, প্রথমেই মায়ের পায়ে আমি আবির দিয়ে নিয়েছি, আর মাও আমাকে একটু গালে আবির দিয়ে দিল। তারপরে এই বাচ্চাগুলোর সাথে একটু খেলে নিলাম। মা ক্যামেরা করে দিচ্ছে, ও ছিল না, তো তাই জন্য একটু অসুবিধাই হয়েছে কিছুটা মায়ের। আর তারপরে এই যে বাচ্চাগুলোর সাথে বেশ হোলি খেলতে খুবই ভালো লাগে। বাচ্চাদের সাথে হোলি খেলা ছোটোবেলার দিনগুলোর মনে পড়ে যায়। তখন অন্যরকম ছিল, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে সমস্ত কিছুটাই। আর এখানে শানু দাদু দাঁড়িয়ে আছে, তো শানু দাদুর পায়েও আবির দিলাম, শানু দিদার পায়েও আবির দিচ্ছে। তারপরে মাও শানু দিদার পায়ে আবির দিল। তারপরে আমরা তিনজনে মিলে একটু আবির দেই হলো, রং খেলা হলো, হোলি। তুমি একটু মাকে মাখিয়ে আমার ভালো লাগে, মন থেকেই বলছে আমার খুব ভালো লাগে। চান হয় না তো? না, এই যাবো। মায়ের গালে একটু দিয়ে দিই, ধরো তুমি এই প্লেটটা। আমি একটু দিয়ে দিই তোমাদের উপরে। আর আদা হাসছে। এখানে চলে চলে। আর তারপর পাশে আরাধারা সমস্ত ছিল, ওদেরকে ডাকলাম, ওরাও এলো, তো ওদের সাথেও একটু দোল খেলা হলো, ঠাকুরের এতেও আবির দিলাম। এইভাবেই দিনটা কাটতে থাকলো। তারপরে বাড়ির সকলের সাথে আবির খেলে, রান্নাবান্না তো আছেই, আবার এই দিনে যেহেতু ভাত হবে না, তো অন্য কিছু হবে, সেই হিসাবে রান্নাবান্না সারাদিন ছিল কিছুটা। সমস্ত কিছু মিলিয়ে দিনটা কেমন ভাবে কাটালাম সেটা তোমরা দেখতে থাকো অবশ্যই। তোমাদের দিয়েছিস, তোমাদের হবে না, ভালো করে পড়াশোনা কর। নাম কি? অনিক। এনে ধর। কি করছে? এই তো করছি তো। ও পিছনে মাখিয়ে দাও, ওর পিছনে আর মাখছে না, যা। বাবা, এই আমাকে এবার ছাড়। এবার তো এবার একে মাখানো হবে। আর সেখানে তোকে মাখিয়ে দিস। এই তো এবার মাখাচ্ছি আমি। এই তো লজ্জা পেয়ে চলে গেছে। সে যে নিয়ে যে ঢোপি। হেভি লাগছে। সব এদের হোলি খেলা হলো কিছুটা।
এবার আমি যাবো হচ্ছে আমাদের এখানে ব্রহ্মা পুজো হয়, ওখানে পুজো দিতে। যা পুরো অন্ধকার হয়ে গেছে। এই যে পিচকারি নিয়ে এসে গেছে, রং গুলবে এবার। এখানে মা খাবার দাবার করতে পুরো রেডি হয়ে গেছে, শুরু করে দিয়েছে। না পুজোর জোগাড় করো, পুজোটা দিয়ে আসি। এখানে আজকে নিউ রেসিপি হবে স্টাফ আলুর দম, তাই জন্য এখানে মা কাটাকুটি করছে আর ওখানে প্রেসারে আলু কড়াই সিদ্ধ হচ্ছে ঘুগনির জন্য। আর এই ফোনে কথা বলছে আপাতত, আর আমি রেসিপি দেখছি। তো হোলি মোটামুটি হাফ হয়েই গেছে, মায়েরও খেলা হয়ে গেছে হাফ হোলি, আর ওদিকে স্যারেরও হয়ে গেছে। চপ নিয়ে চলে এলাম, মা ভেঙে ফেলেছে। সৌরভের বিয়ে নভেম্বরের 27 তারিখে। তোমাকে এবারে মুড়ি খাওয়া হবে, মুড়ি বাড়া হচ্ছে। আমি একটু ছাতু খাবো। কষিয়ে দিয়েছি, আলুগুলো কষতে দিয়েছি, আর এখানে একটু দুধ থেকে ছানা হবে বলে পুর হিসাবে ব্যবহার করা হবে, তো তাই জন্য দুধটা বসানো হয়েছে। আর মা এখানে পুজোর জোগাড় করছে, ব্রহ্মা পুজো দিতে যাওয়া হবে। মা এখানে ময়দা মাখছে, মা তো পুরো হোলিতে একদম রং হয়ে। এখানে এখন কি দেখছো, কি সব দেখছে ফোনে? মায়ের এখানে আটা মাখা, এই ময়দা মাখা কমপ্লিট, লুচি হবে, নুন ঢালছে। আমার এখানে স্টাফ পটেটো হচ্ছে, ঘুগনি হয়ে গেছে, স্টাফ পটেটো হচ্ছে, সিমুই হবে, তবে লুচিগুলো ভাজা হলেই হয়ে যাবে। এখানে স্টাফ পটেটো প্রায় হয়েই এসেছে, আর এদিকে হচ্ছে সিমুই। আর এবারে পুজো দিতে যাব, শাড়িটা একটু ঠিক করে পরে নিলাম। আর এই এখনো রেডি হয়নি, নিয়ে যাবে, এখনো রেডি হয়নি। বিষ্ণবে দেবায় নমঃ। কপালে হাত থেকে বলো নমঃ। চতুর্বদন সংমস্ত চতুর্বেদ গোচঙ্গিনে সাক্ষাৎ পূর্ণ। পুজো দিয়ে আসার পর স্নান টান করে নিয়েছি, করে ঠাকুরকে পুজো করে আর এই বসে আছে, বসে বসে ফোন ঘাটছে। ওর স্নান হয়ে গেছে, মা করছে, তারপরে মা এলে একসাথে খাওয়া হবে। আজকে যেহেতু দোল পূর্ণিমা, তাই জন্য আমাদের বাড়িতে ভাত হয় না, তো আজকে সবাই বুঝতেই পারছো লুচি তরকারি এই সমস্ত কিছুই হয়েছে। এসে গেছে, এবারে খাওয়া দাওয়া হবে। আজকে মেনুতে আছে লুচি, ঘুগনি, স্টাফ পটেটো আর সিমুই, অনেক কিছুই হয়েছে। সন্ধে হয়ে গেছে, তো একটু রেস্ট নেওয়ার পর রেডি হলাম, ও রেডি হয়ে গেছে, একটু বেরোবো। আর মা এখানে খাতার কাজ করছে, একটু বেরোই, এক্ষুনি চলে আসবো। এই বাকি পার্টটা কিন্তু হোলির দিনের ছিল না, তারপরে পরের দিনে আমরা গিয়েছিলাম মায়ের ওষুধের জন্য। তো আমিও বললাম চলো আমিও একটু তোমার সাথে ঘুরে আসি। আর পাড়াতে চারিদিকে কালী পুজো হচ্ছিল, আলোর মরশুম চলছে, জানো চারিদিকে কালী পুজো হচ্ছে। আর মেলার তো শেষ নেই, দেখতেই পেয়েছো আমরা প্রত্যেক সপ্তাহে প্রায় মেলায় গিয়েছি। আর তোমাদের সাথে একই ধরনের মেলা কি শেয়ার করব বলো তো। কিন্তু আবার আজকেও যখন গিয়েছিলাম মায়ের ওষুধ কিনতে, সামনাসামনি হচ্ছিল দোলের মেলা, তো বললাম চলো একটু ঘুরেই আসা যাক দোলের মেলা থেকে, কিছু কিনবো না কিছু না, শুধু একটু ঘুরে আসবো। এই যে ও ওষুধ কিনে নিচ্ছে, আর তারপরে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম মেলার দিকে। আর এই যে ফটিকগাছি বলে একটা জায়গা রয়েছে, ওই দিকে দিয়েই যেতে হয় মেলাটা, আমি সঠিক লোকেশন জানি না। মেলায় যাচ্ছে ঠিকই, কিন্তু ওর তো ইচ্ছা ছিল না খুব একটা যাওয়ার, রীতিমতো জোর করেই গেছি। বলছে প্রত্যেক সপ্তাহে একই কী মেলা দেখবো, স্বাভাবিক। কিন্তু তাও মনে হলো কোথায় যাব, কোথাও না যাওয়ার থেকে একটু ঘুরেই আসি, দেখে আসি। আগের বছর এসেছিলাম, তো এবছর কেন যাব না,
একটু দেখে আসি একই রকম আছে, কী কী চেঞ্জ হলো না হলো সমস্ত কিছুটা একটু ঘুরে দেখলাম। এই যে বাইকে করেই ভেতর দিকে যাচ্ছিলাম, তারপরে ওই দিকের বাইক রেখে কিছুটা ঘুরলাম, দুজনে মিলে বাইক রেখে তারপর মেলায় ঘুরছিলাম। যতই বাইকে করে ঘোরা হোক আর যাই হোক, সত্যি কথা বলতে হেঁটে হেঁটে যে কোনো জায়গায় ঘোরার মজাই আলাদা, একটা আলাদাই দেখা থাকে, সব কিছুই খুব ভালো লাগে। আর তাছাড়া কি জানো তো, মেলায় আমাদের কিন্তু হোলির দিন বিকালেই যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে ঝড় বৃষ্টি হওয়ায় সেদিনে আমরা যেতে পারিনি। তাই জন্য তার পরের দিন সুযোগ পেয়েছি, সেটা কেউ আর হাতছাড়া করে, আর চলে গেছি। আর জানো তো, এই যে সূর্যমুখী ফুলের ফুলদানিগুলো দেখছো, আমার ইচ্ছা আছে এই ধরনের একটা ফুলদানি আমার ঘরে রাখবো। তো তোমরাও জানিও যে কীরকম ফুলদানি রাখলে ভালো লাগবে, এগুলো সত্যি ভালো লাগবে কি না, তাই জন্য আমি একটু দাম জিজ্ঞাসা করছিলাম আর কি। তারপরে চলে গেছি এই যে মোমো স্টলে, মোমো খেতে। কি খাবো, ওই ফুচকা ঘুগনি তো সবসময়ই খেয়ে থাকি, ভাবলাম একটু মোমো খাওয়া যাক। তো 1 প্লেট মোমো কিনে দুজনে মিলে খেয়ে নিলাম, তারপর গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিলাম। সামান্য কিছুক্ষণই আমরা মেলায় ঘুরেছিলাম, ওই 10-15 মিনিট 20 মিনিট মতো, এর থেকে বেশি একদমই ঘুরিনি। আর এইদিকের পার্টটা দেখছো, এটাও মেলারই অংশ। মেলাটা না এখানে কিছুটা ওখানে কিছুটা, হয়তো জায়গার অভাবের জন্য, কিন্তু মেলাটা খুবই বড় ছিল। এখানে আগে এবছর আর যায়নি, তো এইভাবেই আজকের দিনটা কাটানো হলো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর কমেন্ট করেও জানিও কেমন লাগলো। তো টাটা, বাই।